গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 6:20 আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘর দৌড়ের অবস্থা খুবই শোচনীয়। এই যে এখানে একটাল জামা, চেয়ারে একটাল জামা কাপড়গুলো সব মানে এগুলো গোছাতে হবে। আর গামলার মধ্যে এই যে এগুলো আছে, এগুলো সব কাচতে হবে। আর আর কি যেরকম কাজ রোজ থাকে সেগুলোই সমস্ত কিছু করতে হবে। আজকে হচ্ছে শুক্রবার, বরের ছুটি, তো ও ঘুমাচ্ছে, তো একটু ঘুমাক। তো চলো কাজগুলো সারা তাড়াতাড়ি করে নিই। এই কদিন ঠান্ডা লাগার জন্য ঘুমই ভাঙেনি, সকালবেলা উঠতেও পারিনি। আর ছেলেটাও রাত্রিবেলা করে খুব জ্বালাতো, সকালবেলা করে উঠতে পারতাম না, রাজাই করতো বাদ বাকি কাজ। তো চলো আজকে থেকে আবার আমার কাজ শুরু করি, সকাল থেকে যা যা কাজ থাকে। চলো দেখতে থাকো সারাটা দিন, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এখনও, গলার অবস্থা খুবই খারাপ। তো চলো। তো এই যে জামা কাপড়গুলো এরকম করে ভাঁজ করে নিয়েছি। এবার কিছুটা আলনায়, কিছুটা ওই জায়গাটায় ছেলের জামা কাপড়গুলো, ওগুলো সব জায়গায় জায়গায় রেখে দেবো। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, ছেলের ফোটানো জল। আর এদিকে হচ্ছে ওই জামা কাপড়গুলো কাচবো, মানে ওর মধ্যে একটা বেডশিট আছে যেটা ভীষণই নোংরা হয়েছে, ওটা গরম জলে কাচতে হবে, তাই জন্য গরম জল বসিয়েছি। এখন বাজে 8:25 আর মোটামুটি এইটা সেকেন্ড টাইম ছেলেকে ঘুম পাড়িয়ে আবার নিচে যাচ্ছি কাজ করতে। তো চলো দেখাই তোমাদের কী কী কাজ করে রেখে উপরে গিয়েছিলাম। প্রথমে 8 ঘন্টা আর এখন 20 মিনিট পুরো ছেলেকে দিয়ে তারপরে এলাম, মানে 20 আর 50 মিনিট, মানে 1 ঘন্টার কাছাকাছি আমি কাজ করতে পারিনি। 1 ঘন্টার সকালবেলা ভোরবেলা উঠেও 1 ঘন্টা কাজ না করতে পারাটা কতটা চাপের বুঝতেই পারছো, 1 ঘন্টায় কত কাজ হয়ে যায়। তো এই যে এখানে হচ্ছে রান্নাঘরে সমস্ত বাসন মেজে টেজে রান্নাঘর পরিষ্কার করেছিলাম। আর এদিকে আটা মাখছিলাম, মাখতে মাখতে ছেলে উঠে গেছে, দৌড়িয়েছিলাম। আর এদিকে টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, জলের বোতল ভরে নিয়েছি। আর ছেলের এই বোতলগুলো, 2টো বোতল এখানে ফুটিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে গরম জল ফুটিয়ে ফ্লাক্সে ভরে নিয়েছি। আর এই জলটা ঠান্ডা করছি আর কি, ঠান্ডা করে এই বোতলে ভরে রাখবো, বোতলটা পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে ঘর পুরো একদম পরিষ্কার, মানে বিছানা একদম গুছিয়ে নিয়েছি। আর এদিকে আলনাও গুছিয়ে নিয়েছি। তো এত অবধি কাজ হয়ে গেছে। আর এদিকে আটাটা মেখে ঘর ছাদ দিয়ে ঘর মুছবো ভেবেছিলাম, তার মধ্যে ছেলে উঠে গেল। তো চলো এরকম করে করেই কাজ করতে হয় বলে আমার অনেকটা দেরি হয়ে যায়। আর এদিকে তো জামা কাপড় ভেজানোই আছে, কাচতে হবে, এই কাজগুলো এখনও রয়েছে, তো দেখতে থাকো। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:15 আর এই যে ঘর ছাদ দিয়ে ঘর মুছে আটা মেখে ময়দা মাখলাম, পরোটা করব। ময়দাটা মাখতে একটু দেরি হয়ে গেল, কারণ প্রথমে আটা মেখেছিলাম, অল্প কটা আটা আছে। এবার ময়দাটা যে কালকেও এনেছে আমার খেয়াল নেই, ঠিক আছে, অল্প কটা হলে একজনের মতো কম পড়বে, আবার একজন কি খাবে সেই নিয়ে চিন্তা। তো তারপরে আটা ময়দা একসাথে মিশিয়ে মেখে নিলাম, পরোটা করব। আটা অল্পই ছিল, ময়দা বেশি করে দিয়ে মেখে নিলাম, ছেলের জন্য একটা রুটি আর আমাদের জন্য পরোটা। আর এই যে ঘর ঝাড় দিলাম, মুছলাম, ফ্যান চালিয়ে দিয়েছি, শুকাচ্ছে। ছেলে এখন ঘুমাচ্ছে, এক্ষুনি ওঠার সময় হয়ে গেছে। এদিকে পরোটা রুটি করাও বাকি আছে। তো কোনটা আগে করব কি বলবো, ভোরবেলা যার জন্য উঠি যে তাড়াতাড়ি কাজ হবে, কিন্তু সেই একই পর্যায়ে চলে যায়, মাথাটা গরম হয়ে যায়, কিন্তু করার কিছুই নেই। তো চলো দেখতে থাকো, যেভাবে হোক কাজগুলো কমপ্লিট করি, তারপর আমি তোমাদের সামনে আসছি। 9:30 বাজে আর উঠে গেছে, সবে কাচাকুচি করতে বসেছিলাম, রুটিও করা হয়নি ওর, খুব মুশকিল। ওরে বাবা, এই যে উঠলো, এবার সারাদিন চলবে এরকম। কেমনটা লাগে সকালবেলা ভোরবেলা উঠেও যদি কোনো কাজ না করতে পারি, ছেলের খাবারটাও পর্যন্ত না করতে পারি, মাথাটা কীরকম গরম হয়। চুপ। তো চলো দেখতে থাকো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে ফিরে এলাম। সকালের পরোটা চা খেয়ে আর হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়ে, পুরো খাইনি ঘুমের জন্য, ঘুমালোও না খেলোও না। তো যাই হোক খেলা করছে এখন। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি,
এদিকে ভাত আর এদিকে জিয়ানের খাবার। আর এদিকে দেখো ইলিশ মাছ এনেছে, এই যে টিফিন বক্সে করে সব কিছু মশলা টশলা মাখিয়ে দিয়ে টিফিন বক্সে করে ভাপাবো, ইলিশ ভাপা টাইপের করবো। এর মধ্যে হচ্ছে সর্ষে বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা কটা চিড়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি পেস্টের মধ্যে, আর হচ্ছে কাজু আর একটু আমন্ড দিয়েছি, আর টক দই দিয়েছি। রান্না করতে করতে নেমে গেল ঝুম বৃষ্টি দেখো। আর এদিকে হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা করা হয়ে গেছে। ভাত নামাবো, তারপরে মাছটা বসিয়ে দেবো, মাছটা মেখে টেখে ফ্রিজে বসিয়ে রেখেছি। তো দেখো এদিকে এইভাবে রান্না বসিয়ে দিয়েছি, এই যে একটা কড়ার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি জল দিয়ে। আর এদিকে জিয়ানের খাবারটা তখন নামিয়ে রেখে পাঁপড় ভাজা আর চাটনি করলাম, ওটা আবার বসিয়ে দিলাম। তো এগুলো একটু গ্যাস কমিয়ে এবার যাই, লেবু কেটে নিয়েছি জিয়ানের জন্য, জিয়ান ওপরের ঘরে ওর বাবার সাথে আছে, ওর বাবার যেহেতু আজকে ছুটি, তো চলো লেবু রসটা খাইয়ে দিই। বন্ধুরা অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম, যুদ্ধ করে রান্না টান্না হলো, দিয়ে বৃষ্টি তো ফোটা ফোটা পড়েই যাচ্ছে, ভালোই বৃষ্টি হলো, পুরো জল জমে গিয়েছে এখানটায়। তো রান্না হয়ে গেছে, রাজার খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, লাঠির খাওয়া হয়ে গেছে, আমার আর মার বাকি আছে, মা ঘুমাচ্ছে, মা ঘুম থেকে উঠলে খাবে। আর ছেলে ঘুম পেয়ে গেছে যেহেতু আমি খেয়ে নেবো, খেয়ে ওকে ঘুম পাড়াবো। আর দেখো রান্নার কালারটা কেমন হয়েছে, এই যে ইলিশের ঝোল, এই টিফিন বক্সটার মধ্যে একটু জল ঢুকে গেছিলো, তো তাই জন্য এটার মধ্যে একটু করে কড়াইতে করে একটু ঝোলটা টানিয়েছি। আর এদিকে হচ্ছে জিয়ানের জেম্মা জিয়ানকে একটু মাছ দিয়েছিল, সেই মাছ দিয়ে ভাত খাইয়েছি, একটুখানি এখনও আছে মাছ, মানে চেবাতে ওর অসুবিধা, দাঁত ওঠেনি না, চেবাতে অসুবিধা হচ্ছিল, তো ওইটুকু। আর এইদিকে এই যে চাটনি আর পাঁপড় ভাজা। আর আমি স্নান সেরে চলে এসেছি, আর নাইটিটা চেঞ্জ করলাম না, কারণ রান্না করার আগেই নাইটি চেঞ্জ করেছিলাম। আর হচ্ছে গিয়ে বৃষ্টি ওয়েদার শুকাবে না, এমনি যা কাচাকুচি হয়েছে সব ভিজে। আর এই যে রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি, বাসন টাসন মেজে, শুধু ওই আমাদের খাওয়ার বাসনগুলো মাজলেই হয়ে যাবে এবার, মানে যে আমি খাবো আর মাখার দুটো থালা মাজলে হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। আর এতক্ষণ পিকলু আটকে গেছিলো আমাদের ঘরে বৃষ্টির জন্য, পিকলু সোনা এসেছিলো, সোনা চলে গেছিলো, আর পিকলু আটকে গেছিলো, ওকে স্নান টান করানো হলো আমাদের ঘরে, যেহেতু বেলা হয়ে যাচ্ছিলো, যেতে পারছিলো না, বৃষ্টির মধ্যে গেলে ভিজে টিজে যাবে, ওকে স্নান টান করিয়ে দিয়েছিলাম। তো ওকে ভাত খেতে বললাম, ও খেলো না, চলে গেল, বৃষ্টি এখন থেমেছে। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো বন্ধুরা সন্ধ্যের পর থেকে আমি আর কোনো ভিডিও করিনি, দুপুর অবধি মনে লাস্ট ভিডিও করেছিলাম, তো কেন জানি না আর ইচ্ছা করছিল না, তো বেরিয়েছিলাম ঘুরতে টুরতে, সবই করেছিলাম। আর আজকে বৃষ্টি পড়ছে, তো ঘুরতে বেরিয়ে আবার বৃষ্টির মুখে পড়েছিলাম, মানে মলে, শপিং মলে গিয়েছিলাম, ঢুকেছি, আর তার মধ্যে বৃষ্টি শুরু হলো। তো মল ঘুরে বেরিয়ে তাও বৃষ্টি শেষ হচ্ছে না, কমছে না। তারপরে শপিং মল থেকে একটা দাদা হচ্ছে একটা প্লাস্টিক দিল, তারপরে ছেলেকে ভালো করে, মানে রেনকোটের মতো, অনেক বড় প্লাস্টিক দিয়েছে, রেনকোটের মতো মুখটা ফাঁকা করে ছিঁড়ে ওইভাবে নিয়ে এসেছি। তো সন্ধ্যাবেলা মানে একটু বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে, মানে সন্ধ্যাবেলা টিফিন করে, এই হচ্ছে ব্যাপার। আর কেন জানি না তারপর থেকে দুপুরের পর থেকে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, ঘুরলাম বেড়ালাম সবই করলাম, কিন্তু ভিডিও করিনি। আর কিনে এনেছি সেরকম কিছুই কিনিনি, তো এই দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে চিরুনি কিনেছি 5টা, এখানে 3টে আছে, 2টো নিচে রেখে এসেছি, একটা ছেলের চিরুনি, একটা আমার। আর এটাও, এই বড়টাও আমারই কাজে লাগবে। আর এগুলো, আর এমনি তো অনেক চিরুনি আছে, ওই জন্য আর এগুলো বার করলাম না, পরে দেখা যাবে। আর বরের জন্য 3টে সক্স, এটা নিয়েছে 125 টাকা 3টে, একটা ব্ল্যাক, একটা ব্লু, নেভি ব্লু, আর একটা হোয়াইট আর অ্যাশের মধ্যে। আর আমার জন্য নিয়েছি একটা ফর্মাল শার্ট টাইপের, অনেক দিন ধরে আমার ইচ্ছা এরকম একটা শার্ট পরবো, বাট কিসের সাথে কম্পেয়ার করবো জানি না। এটা হচ্ছে তোমার, দেখো এরকম স্লিভ আছে, এই জায়গাটা একটু বর্ডার, তো সাদা তো ইয়ে হচ্ছে না, স্লিভ আছে এরকম একটা, এরকম কলার দেওয়া। পাপা ভিডিও করতে গেলেই তো ওই
এই যে এরকম একটা কলার দেওয়া আছে, আর সামনে এরকম বাটনস আছে, আর কিছুই নেই শার্টটার মধ্যে সেরকম। আর একটু এরকম বুঝতেই পারছো, একটু একদম প্লেন না, একটু মেয়েদের যেরকম থাকে ওরকম করা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, একদম ফর্মাল। তো কোনো জিন্স দিয়ে কম্পেয়ার করার ইচ্ছা আছে এটা, তো দেখা যাক পুজোর সময় পরতে পারি কি না। তো কেমন লাগছে আমাকে। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশে থাকা বেল বাটনটি টান করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।